শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। কক্সবাজারের পাতুলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন ৬০টি নিত্যপণ্যের উপর থেকে কর কমানোর বাজেটও পছন্দ হয়নি বিরোধী দলের। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। জনতুষ্টি অর্জনে বাজেটে প্রতিশ্রুতির ছড়াছড়ি, বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। ৬,৯৫,০০০ কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি ২৫-৩০% করতে হবে। নেইমারকে ছাড়াই কাল বিশ্বকাপ মিশন শুরু করছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী রক্ষণে সেলেসাওদের রুখে দেওয়ার প্রত্যয় মরক্কোর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অন্তত 5 জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল। চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইমকে মারধর ও হেনস্থার অভিযোগ। বিসিবির উদ্বেগ, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি। অস্তিত্ব সংকটে পড়ে মোংলায় কোস্টগার্ডের স্টেশনে বনদস্যুদের হামলা, জানালেন বাহিনীর জোনাল কমান্ডার। অপরাধীদের ধরতে চলছে অভিযান। যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, শর্ত নিয়ে চলছে পর্যালোচনা। শান্তি প্রচেষ্টার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই বলল তেল আবিব।